আজ তোমাদের শেখাবো ভয়েস কি। ভয়েস শিখতে গেলে দুটো এক্সাম্পল আগে দিয়ে দিচ্ছি, দেখে নাও। দ্য হান্টার কিল্ড দ্য লায়ন মানে হচ্ছে যে শিকারিটি সিংহটিকে মেরে ফেলেছে, আর দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দি হান্টার, সিংহটি শিকারিটির দ্বারা মারা হয়েছে। এই দুটো সেন্টেন্স নিয়ে আমরা ভয়েস বুঝে যাব। কিভাবে বুঝবো দেখো, ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্ট কি না, ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে দ্য হান্টার, দ্য হান্টারটা ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্ট। সেই জন্য বলা আছে ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্ট দ্য হান্টার হলো ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ যে কাজটা করছে, কি কাজ করছে, কিল্ড মেরেছে। তাহলে এই কাজটা ডুয়ারকে, ডুয়ার মানে হচ্ছে যে কাজটা করছে, কে কাজটা করছে, দ্য হান্টার। সেই জন্য বলা আছে ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্ট হলো ডুয়ার। আর সেকেন্ড সেন্টেন্সে কি বলা আছে না, এখানে আচ্ছা তার আগে বলছি এখানে সাবজেক্ট অ্যাক্টিভে আছে। তাহলে যেহেতু সাবজেক্ট নিজে কাজটা করছে, লায়নটিকে মারছে, সেই জন্য সাবজেক্ট এখানেতে অ্যাক্টিভে আছে। আর তাই কিল্ড ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে আছে আমরা বলতে পারি। আমরা কি বলতে পারি, এই কিল ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে আছে। অনেকেই ভুল করি, দ্য হান্টার কিল্ড দ্য লায়ন পুরো সেন্টেন্সটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েসে আছে। না, সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে নয় গো, ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে থাকে। তো এখানে তো দেখা যাচ্ছে যে সাবজেক্ট কি কাজটা করছে কিনা, না সাবজেক্টকে কোনো কারোর দ্বারা কাজটা করানো হচ্ছে কিনা। সাবজেক্ট নিজে যদি কাজটা করে তাহলে আমরা বলবো যে ভার্বটা আছে সেই ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এইবার সেকেন্ড সেন্টেন্সটা দেখব। সেকেন্ড সেন্টেন্সে কি আছে, সেকেন্ড সেন্টেন্সে সাবজেক্ট দ্য লায়ন। সেকেন্ড সেন্টেন্সে সাবজেক্ট কি, এই দ্য লায়নটা হচ্ছে সাবজেক্ট। সেই জন্য বলা আছে সেকেন্ড সেন্টেন্সে সাবজেক্ট দ্য লায়নকে কারোর দ্বারা কিছু করানো হচ্ছে। দেখো, দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দি হান্টার, হান্টারের দ্বারা লায়নটাকে মারানো হচ্ছে। তাহলে দ্য লায়নকে কারোর দ্বারা কিছু করানো হচ্ছে। এখানে সাবজেক্ট কি না, সাবজেক্ট হচ্ছে যে প্যাসিভ। এখানে সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্টটা প্যাসিভ করা আছে, অর্থাৎ হচ্ছে যে এই সাবজেক্ট এখানেতে দ্য লায়ন হচ্ছে যে প্যাসিভে আছে এখানেতে। এইবার দেখো যে তাই ওয়াজ কিল্ড প্যাসিভ ভয়েসে আছে আমরা বলতে পারি। এই যে ওয়াজ কিল্ডটা কোন ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে আছে আমরা বলতে পারি। তো এই ডেফিনেশন থেকে, এই এক্সাম্পলগুলো থেকে আমরা একটা ডেফিনেশন তৈরি করেছি। কি ডেফিনেশন, ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ শোজ হোয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড আপন। মানে ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব, ভয়েস হচ্ছে ভার্বের একটা ফর্ম। ভার্ব মানে কি, ক্রিয়াপদ। যেমন এখানে কিল্ড ছিল, ওয়াজ কিল্ড ছিল, এগুলো ভার্ব। তা ভার্বের একটা ফর্ম হচ্ছে ভয়েস, হুইচ শোজ যেটা শো করছে, কি শো করে না, হোয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্টস, সাবজেক্ট নিজে কাজটা করছে, অর ইজ অ্যাক্টেড আপন, অথবা সাবজেক্টটাকে করার দ্বারা করানো হচ্ছে। এটা বোঝাতে গেলে আমরা ভয়েস ইউজ করব। তো ভয়েস এইবার কত রকমের হয় না, ভয়েসের ভাগ করব। ভয়েস হচ্ছে দু রকমের, অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কি, সাবজেক্ট যখন নিজে কাজটি করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি, সাবজেক্টকে যখন কিছু করানো হয় তখন সেটা বলবো আমরা প্যাসিভ ভয়েসে আছে। এইবার অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল যেমন হচ্ছে যে দেখে নাও, যে সি রানস, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে কারণ সি রানস, সে নিজে দৌড়াচ্ছে। আচ্ছা, তারপরে আছে আই ডিড ইট, আমি এটা করলাম, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে কারণ আমি নিজে কাজটা করেছি, আই এখানে সাবজেক্ট। তারপরে হি সেড দিস, সে এটা বলল, হি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট নিজে কাজটা করছে, তাই এগুলো সব হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। প্যাসিভ ভয়েসের এক্সাম্পল কি হবে, প্যাসিভ ভয়েসের এক্সাম্পল হবে ইট ওয়াজ ডান বাই মি, এটা আমার দ্বারা করানো হয়েছে, এটা আমার দ্বারা করা হয়েছে, এটা হচ্ছে যে প্যাসিভ ভয়েসে আছে। দিস ওয়াজ সেড বাই হিম, এটা তার দ্বারা বলা হয়েছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কিভাবে কোনগুলো আমরা বোঝার একটা রুলস বার করলাম। এইবার যে প্রশ্নটা হয় পরীক্ষায়, কি হয় না, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে দেয়। তো সেই চেঞ্জ করার কয়েকটা নিয়ম আমি লিখে দিয়েছি, দেখে নাও। রুলস ফর চেঞ্জিং দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার যে রুলস আছে, কয়েকটা রুলস আছে, এই রুলসগুলো ফলো করলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে খুব ইজিলি পারবো। রুলসগুলো কি, 1 নম্বর রুল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়।
অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা থাকবে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নিতে হবে আমাদের। সেকেন্ড রুল কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে এবং তার পূর্বে একটা বাই বসবে। আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি, এরপরে বলে দিচ্ছি। 3 নম্বর রুল কি, 3 নম্বর রুল হচ্ছে অ্যাক্টিভের ভার্বটি প্যাসিভে পাস্ট পার্টিসিপেলে পরিবর্তিত করে তার পূর্বে টু বি ভার্বের আবশ্যকীয় ফর্ম বসাতে হয়। মানে কি, মানে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপেলে পরিবর্তিত করতে হবে। যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম করতে হবে। যেমন ধরো এই যে গো ওয়েন্ট, তারপরে হচ্ছে গান। এখানে গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, ওয়েন্টটা পাস্ট ফর্মে আছে, আর গানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। যেমন ওয়ার্ক প্রেজেন্ট ফর্মে আছে, এর পাস্ট ফর্মে হয় ওয়ার্কড, পাস্ট পার্টিসিপল ফর্মে হয় ওয়ার্কড। তাহলে আমাদের বসবে এখানেতে এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে, এই যে গন, ওয়ার্কড, এগুলো হচ্ছে যে পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই জন্য বলা আছে যে অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ এ পাস্ট পার্টিসিপলের পরিবর্তিত করে তার পূর্বে একটা টু বি ভার্ব বসাতে হয়। তা টু বি ভার্বের আবশ্যকীয় ফর্ম কি, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। দ্য হান্টার, যেমন অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে দ্য হান্টার কিল্ড দ্য ডিয়ার, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এর মধ্যে সাবজেক্ট কি, দ্য হান্টারটা হচ্ছে সাবজেক্ট আর দ্য ডিয়ারটা হচ্ছে অবজেক্ট। এটাকে যখন প্যাসিভে আমরা চেঞ্জ করলাম, কি হয়ে গেল, দ্য ডিয়ার ওয়াজ কিল্ড বাই দি হান্টার। অর্থাৎ দেখা যাচ্ছে যে কি না, দ্য ডিয়ার এখানে অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসে হয়ে গেল কি সাবজেক্টের ঘরে চলে এসছে। দেখো সাবজেক্ট প্রথমে থাকে, অবজেক্ট শেষে থাকে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দেখো শেষে চলে গেছে অবজেক্ট হয়ে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে প্রথমে চলে এসেছে। আর কি করা হয়েছে, কিল্ড মেন ভার্ব আছে। কিল্ড ভার্বটা কোন টেন্সে আছে, কিল্ড ভার্বটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে আছে বলে আমাদের এখানে টু বি ভার্ব কি বসাবো না, কিল্ড এর জন্য একটা বি ভার্ব বসিয়েছি ওয়াজ কেন, তার কারণ কিল্ড পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকতো এটা, অর্থাৎ যদি কিল থাকতো, তাহলে আমরা এখানেতে বি ভার্ব হিসাবে আমরা ইজ ব্যবহার করতে পারতাম। কিন্তু যেহেতু ওয়াজ পাস্ট টেন্সে আছে কিল্ড, তাই ওয়াজ ব্যবহার করেছি, এবং কিল্ডের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, কিল্ড ব্যবহার করেছি। এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করেছি। আরও এক্সাম্পল দিয়ে পরের ভিডিওতে অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়, কত রকমের এক্সাম্পল হয় সেগুলো দেখিয়ে দেবো। আজ তোমাদের শুধু রুলসগুলোকে দেখিয়ে দিলাম।